বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। জুম্মা মুবারকবাদ। আজকে হচ্ছে 21/8/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আল্লাহ জুম্মার দিনের উসিলে আল্লাহ আপনি সকল গুনাহ মাফ করে দেন। আল্লাহ সবারই মনের আশা আল্লাহ আপনি পূরণ করে দেন। আল্লাহ যারা যে আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন। খুব জরুরি ভিত্তিতে বেশ কিছু পাত্রী আসছে আমাদের। আমি পাত্রী, আজকে ফ্রাইডে, আজকে আপনারা চাইলে সরাসরি সাক্ষাতেও আসতে পারেন। আমাদের অফিসটা হচ্ছে হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি: 019718600261। এই মুহূর্তে বেশ কয়েকটা পাত্রী আসছে, তাদের কথা একটু বলি। অবিবাহিত মেয়ে আসছে। মেয়ের ডেট অফ বার্থ 2003-এ, 5 ফিট 2 লম্বা। বাবা সরকারি চাকরি করতেন, মাদার হাউসওয়াইফ। আর এমনি থাকে হচ্ছে ওরা রংপুরে, রংপুরেই থাকে, সেটেল ইন রংপুরে। আর ঢাকাতে মেয়েটা এখানে লেখাপড়া করতেছে, ঢাকা ইউনিভার্সিটিতে। তো মেয়ে দেখতেও সুন্দর। ওরা যোগাযোগ করলো, তো ওরা চাচ্ছে একটা ভালো ছেলে, দেশে হোক বিদেশে হোক, ভালো একটা ছেলে চায়। আরেকটা বোন, তার মেয়ে হচ্ছে, ডেট অফ বার্থটা কত দেখে নেই, বিএসসি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। এটাও 2003-এ জন্ম, 5 ফিট 6 লম্বা। ওরা একটা বাইরের ছেলে চাচ্ছে। বেশ কিছু ইঞ্জিনিয়ার মেয়ে আসছে আমাদের কাছে। আপনি একটু আরেকটা বোন, তারা নাম করা শিল্পপতি। ওনার মেয়ে হচ্ছে লন্ডন থেকে পড়াশোনা করে আসছে। মেয়ে ডেট অফ বার্থ 2000-এ, হাইট 5 ফিট 4। কালকে আমাদের সাক্ষাৎ হলো, মেয়ের সাথে ছবিও আছে আমার কাছে। ওর জন্য একটা ভালো শিল্পপতি পরিবারের পাত্র চায়। আরেকটা বোনও, তার মেয়ে অপূর্ব সুন্দরী, 5 ফিট 7 লম্বা, দেখার মতো। ওর হচ্ছে ডেট অফ বার্থ 99-এ, হাইট হচ্ছে 5 ফিট 7। তো বললাম, আমি বসুন্ধরাতে বাসা, নিজের বাড়ি গাড়ি সব কিছুই আছে, ওয়েল এস্টাবলিশ পরিবারের মেয়ের জন্য একটা ভালো ছেলে চায়, দেশে হোক বিদেশে হোক। আরেক ভাই, উনি হচ্ছে, ওনার দুইটাই মেয়ে, মোহাম্মদপুরে বাসা। মেয়ে হচ্ছে সুইডেন একটা কোম্পানিতে জব করে। মেয়ে হচ্ছে আসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে টেকনোলজির উপরে মাস্টার্স করছে। দেখতেও খুব সুন্দর মেয়ে, অপূর্ব সুন্দর যেটা বলা হয়। আপনারা যারা অপূর্ব সুন্দরী মেয়ে খুঁজছেন, তারা কিন্তু যোগাযোগ করলে তাদের কাঙ্ক্ষিত মানুষটা পেয়ে যাবে। আরেকটা বোন, তারা সাভারি সেটেল। মেয়ে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ওর ডেট অফ বার্থ 2000-এ, হাইট 5 ফিট 2। ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। আর এছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু মেয়ে আসছে অবিবাহিত। আমার মনে হয় আপনারা একটু যোগাযোগ করেন। সিটিজেনও আসছে, এবং জার্মানি ছিল, মেয়েটা এখন দেশে আসছে। ওই মেয়ের ডেট অফ বার্থ তো আপনার 2000 সালে। ওর জন্য একটা ছেলে। আরেকটা বোন, তার মেয়ে হচ্ছে মালদ্বীপের অনেক বড় ডাক্তার। মেয়ে দেশে আসছে, 94-এ ডেট অফ বার্থ মেয়ের, হাইট 5 ফিট 6। বা অনেক তো। তো ও দেশে আসছে, ওর জন্য একটা ভালো একটা ছেলে চাচ্ছে। এছাড়া তো অসংখ্য পাত্রপাত্রী আসতেছে, আপনারা ইনশাল্লাহ আসবেন। পাত্রী নিয়ে কোনো টেনশন নাই, আমরা আছি আপনাদের পাশে সারাক্ষণ সারা বেলা। আমি আহ্বান করছি, আমন্ত্রণ জানাচ্ছি আমার সকল পাত্র ভাইদের, আপনারা একটু যোগাযোগ করেন। তবে অবশ্যই মাথায় রাখবেন, এটা একটা ম্যারেজ মিডিয়া। এখান থেকে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেই আমরা কাজ করি টিম ওয়াইজ। এখানে একটু প্রাথমিক খরচ দিতে হবে। যারা একটু প্রাথমিক খরচ না দিতে পারেন, তারা আসলে আমি কাজ করতে পারবো না, কারণ এক একটা মানুষকে আমার এক একটা দায়িত্ব দিতে হয়। আর এই প্ল্যাটফর্মটা পরিচালনা করতে তো অনেক অর্থের প্রয়োজন। হ্যাঁ, এটা যদি কোনো সরকারি কোনো অনুদানে হতো, আমি তো মনে হয় সারাদিনে মনে হয় মিনিমাম 20 জোড়া ইনশাল্লাহ বিয়ে দিতে পারতাম। তো এটাতে আসলে আমি মনে করি আপনারা যেখান থেকে মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে,
ওখানে আপনাদের একটু সম্পর্কটা থাকবে। কারণ হ্যাঁ, আপনার হয়নি আরেকজনের হচ্ছে। এভাবে কিন্তু ভালো ছবি, ভালো কাজ এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করে কোনো না কোনো মাধ্যমে কিন্তু এগিয়ে নেয়। এই যে আমি প্রতিদিনই আল্লাহ আজকে কি হবে, আজকে কি হবে? তো ৮টা ৯টা বাজে হঠাৎ করেই দেখেন আল্লাহর কি হুকুম, ওই যে একটা বিজ্ঞাপন দিচ্ছিলাম আমার এক স্টাফ, সে একটু অসুস্থ, তার একটু অর্থনৈতিক সমস্যা। আমি সবসময় আগে নিজে যতটুকু পারি দিয়ে তারপরে আমি আপনাদের কাছে যাই। তো এই একজন, আমি অবাক হয়ে গেলাম, আমি মানে লজ্জিত হয়ে গেলাম আল্লাহর কাছে। হঠাৎ করে একজন বলল, আমাকে আজকেও বলতেছে যে আজকে রিপোর্টগুলি আনতে হবে। আমি পরীক্ষা নিরীক্ষার জন্য টাকা দিয়ে দিছি। তো হঠাৎ করে ভাইটা ১,০০০ টাকা পাঠায় বলল যে আপনার ওই, তো আমি সাথে সাথে আল্লাহর কাছে, আর সবসময় সুখবর শুনলে সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া করে নামাজে পড়ে যেতে হবে, নফল নামাজ আদায় করতে হবে। তো আমি দোয়া করি যে ছেলেটা এইভাবে সাহায্য, এই ছেলেটা শুধু কালকে আমার স্টাফের জন্য না, মাঝে মাঝে যখন নিঃস্ব না, তাকে নাকি আল্লাহ মনে হয় মনে করায় দেয়, সে এরকম ১,০০০ টাকা পাঠায় দেয়। তখন আমি না ওকে ভাষায় প্রকাশ করতে পারি না। আমি আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করে বলি যে আল্লাহ, তার মনের আশা আপনি পূরণ করে দেন, তার মনের আশাগুলি আপনি পূরণ করে দেন, তার পেরেশানিগুলি দূর করে দেন। আসলে মানুষের পেরেশানির মধ্যে থাকলে কোনো কাজই করতে মন চায় না। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দিতে। যখন আমি আপনাদের জন্য, আমার বিশেষ করে আমার বোন তাদের মেয়ের জন্য যেই আকাঙ্ক্ষা, যেই স্বপ্ন পূরণ না করতে পারলে আমি কষ্ট পাই। আমি আপনাদের মতোই তো আপনজন, তাই না? তো আমি সেজন্য আমি আমার শক্তি, আমার সাহস, আমার সব কিছু আমার আল্লাহর জন্য। আমি যখনই নামাজে বসি, যখনই আমার আল্লাহর কাছে চাই, আল্লাহ কোনো না কোনো ওসিলার মাধ্যমে আল্লাহ সমাধান করে। এটা সবসময় মনে রাখবেন। তাই আমরা জীবন জীবিকা নির্বাহ, আমাদের সব কিছু উদ্ধার হবে আমার আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজায়, এবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণের মাঝে। অন্য কোনো ওয়েতে মানুষ হ্যাপি হতে পারে না। হ্যাঁ, আপনি যদি ক্ষণিকের হ্যাপি হতে চান, আপনি রাজনীতি করুন। দেখেন, আলিশান বাড়ি গাড়ি মানুষকে মানুষ বলে গণ্য করতো না। গেটের বাহিরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তাদের সামনে আজ তারা কোথায় আছে। সেজন্য ক্ষণিকের সুখ চাইলে আপনি রাজনীতি করেন, হয়ে আপনার কিন্তু আবার সারাটা জীবন জেলের জীবন কাটাতে হয়। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির নিয়মই মনে হয়। এটা এখনো পাল্টা, আরো মনে হয় 50 বছর আমরা তখন বাঁচবো না। তখন যদি পাল্টায় যে জাতের কারণে আমরা এই গর্জিয়াস লাইফ, তারা কেন রাস্তায় থাকবে, তারা কেন আমাদের দরে দরে ঘুরবে, ডেকে ডেকে নিয়ে সাহায্য করার মন মানসিকতা এখন নাই বললেই চলে। হ্যাঁ, এখন একটা নতুন সরকার গঠন হয়েছে, তাদেরও আমি চাই তাদের ভিতরে মায়া লাগুক মানুষের জন্য। মায়ার চেয়ে বড় কিছু আর নাই। মায়া না থাকলে আপনি মানে হিংসা ভিতরে অহংকার করে থাকলে সেই মানুষটা যত ক্ষমতাবান হোক, আল্লাহর নানত পড়ে। আর আল্লাহ কিন্তু বদুয়াগুলি কি, এই যে যারা চলে গেছে তাদের, মানে তাদের বেশ কিছু আমার অভিজ্ঞতা আমি বলতেছি। হ্যাঁ, যেখানে যেতাম, কেন দিব তোমাকে, তোমাকে কেন দিব, তোমাকে একটা সুপারিশ দিব কেন, তুমি কে? আচ্ছা, আমি সাধারণ নাগরিক না, কোথাও কোনো একটা কোথাও কোনো কিছু করতে, সেই জিনিসটা আমি আবার পরীক্ষার জন্য বর্তমান যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে তাদের বিভিন্ন কাছে যাই। হ্যাঁ রে, সবারই একই একই রূপ যখন দেখি, কারো ভিতরে মায়া জিনিসটা নাই যে আমার একটা সুপারিশ, একটা মানুষের কল্যাণ হবে, একটা মানুষের চাকরি হবে। এই জিনিসটা দিতে কি ওরা বলে কি যে না, প্রধানমন্ত্রী নিষেধ আছে না। আপনি যখন ক্ষমতাবান হয়ে যাবেন, আপনি ক্ষমতার আগে আপনি একরকম থাকেন, ক্ষমতা পেয়ে আপনারা ক্ষমতাবান হয়ে যান বেশি। তখন এগুলি আশেপাশের যা মানুষগুলি আছে না, যারা আপনাদের টেক কেয়ার করে, তাদের কারণে অনেক মানুষ সুবিধা থেকে বঞ্চিত হয়। তো এই ব্যাপারগুলি বর্তমান নতুন সরকার পরিচালিত, তারা যদি হাই লেভেল থেকে বলে দেয় এই জনগণের ভোটে আমরা আজকে এই আলিশান সব কিছু ভোগ করছি, কোনো তোমার এলাকার না হোক, তোমার ভোটার না হোক, ভালো কাজে আসলে তোমরা তাদেরকে সাহায্য করবা, এই কথাটা বলে দিলে কিন্তু সব আর মাথার ভিতরে থাকবে। তখন যে কোনো একটা সমস্যা নিয়ে যে তারা সমাধান করে আনতে পারবে। যদি
হওয়ার মতো হয় সেটা করে দিল। আমার তখনই আমি বেশ কিছু বিগত যারা ১৭ বৎসর সরকারে ছিল, তারা তাদের অনেকের কাছে গেছি, কিন্তু তাদের দ্বারা আমার চায় না পয়সা কোনো যে আমি একটা হেল্প পাইছি সেই জিনিসটা না। তারা তো দেখলেই ১ম এই বলত, "এই তুমি বিএনপি করো না? তুমি খালেদা জিয়ার ইয়ে না?" এই যে একটা নিচু নামায় দিত, হ্যাঁ? তখন আতঙ্কে থাকতাম। আরে আল্লাহ! কখন কি হয়? কত আতঙ্কের মধ্যে থাকতাম যে। তো আলহামদুলিল্লাহ নতুন সরকার আসছে। আল্লাহ আমাদের সকলের দোয়া, আল্লাহ তারা ভালো থাকুক। আতঙ্কটা কেটে গেছে। আর তবে সবার ভিতরে একটু মায়াশীল হওয়ার জন্য আমি অনুরোধ করছি আমার এই ছোট্ট প্রফেশন থেকে। আমি তো সারাক্ষণ মানুষ নিয়ে কাজ করি। মানুষের দোয়ার যে কত বড় শক্তি, যে দোয়া পায় সে জানে। কিন্তু এই যে আমরা বলি না এখন কি তাদেরকে অপমান করছি তাতে আমার কি হয়েছে? কিন্তু দেখবেন কার বদুয়া কখন কাজে লাগে যাবে, নিঃস্ব হয়ে যেতে হবে। তাই আগে থাকতেই মানুষের কল্যাণে চিন্তা করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।